বাংলাদেশ ফুটবলের নতুন কোচ কে হতে যাচ্ছেন? এই প্রশ্ন এখন পুরো দেশের ফুটবল ভক্তদের মুখে মুখে। সম্প্রতি বাফুফের কোচ তালিকায় উঠে এসেছে কয়েকটি বড় নাম। তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন ওয়েলসকে ইউরো ২০১৬ সেমিফাইনালে তোলা কোচ ক্রিস কোলম্যান। ইউরোপিয়ান ফুটবলে তার অভিজ্ঞতা এবং বড় মঞ্চে দল সামলানোর ক্ষমতা তাকে শক্তিশালী প্রার্থী বানিয়েছে। অন্যদিকে আছেন ব্রাজিলের রজিরিও মিকালে, যিনি ব্রাজিলকে এনে দিয়েছিলেন তাদের ইতিহাসের প্রথম অলিম্পিক গোল্ড মেডেল। তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার ক্ষেত্রে তার সুনাম অনেক পুরনো। বাংলাদেশের তরুণ ফুটবলারদের উন্নয়নের জন্য তিনিও হতে পারেন দারুণ একটি পছন্দ। আরেকটি চমকপ্রদ নাম হল জার্মান কোচ বার্ন স্টক। এর আগে হাঙ্গেরি জাতীয় দলকে দীর্ঘ ৪৪ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপে তুলেছিলেন তিনি। ইউরোপিয়ান ডিসিপ্লিন, ট্যাকটিক্যাল ফুটবল এবং ডিফেন্সিভ স্ট্রাকচারের জন্য বেশ পরিচিত এই কোচ। বাংলাদেশের ফুটবলের শৃঙ্খলা সংগঠিত খেলার অভাব অনেক দিনের। তাই অনেকের মতে বার্নস্টকের মতো অভিজ্ঞ কোচ এলে বদলে যেতে পারে পুরো দলের মানসিকতা ও খেলার ধরন। এছাড়াও আরও কয়েকজন বিদেশি কোচের নাম ঘুরছে আলোচনায়। তবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি বাফুফে। সাইফুল বারী টিটু, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর, আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা কোচ। তার মতে বিশ্বের নামি দামি কোচ হলে হবে না, বাংলাদেশের কোচ হতে হলে নাকি সাউথ এশিয়া কিংবা এশিয়ার মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে। একজন বেস্ট কোচ আমরা পাই, এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না। এশিয়াতে কাজ করা প্লাস সাউথ এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য বড় বড় নাম থাকতে পারে, বাট অনেকটা ব্যাপার হচ্ছে যে আমরা চাইলেই তো হবে না, ওনারাও কি মানাবে কিনা এইসব ওয়েদারে বা এইসব জায়গায় কাজ করা, সব মিলিয়ে আমরা একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতে যাচ্ছি। তো বাংলাদেশ ফুটবল দীর্ঘদিন ধরেই ভুগছে ধারাবাহিকতার অভাবে। নতুন কোচের কাঁধে থাকবে শুধু ম্যাচ জেতার দায়িত্ব নয়, বরং পুরো ফুটবল সংস্কৃতিকে বদলে দেওয়ার চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হল, কার হাতে নিরাপদ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? অভিজ্ঞ ইউরোপিয়ান কোচ, নাকি ব্রাজিলিয়ান আক্রমণাত্মক ফুটবলের মাস্টারমাইন্ড? তোমার মতে বাংলাদেশের নতুন কোচ কে হওয়া উচিত? কমেন্টে জানাও। আর এমন ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।